মেয়ের দেহ নিয়ে যাওয়া গাড়ি আমাদের দেখতে দেওয়া হয়নি। টালা থানায় গিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিলাম, কেউ শোনেনি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণায় অভয়ার মা রত্না দেবনাথ। আপনি শিয়ালদা কোর্টে একটা মামলা করলেন এবং মামলায় একেবারে স্পষ্ট আবেদন করলেন যে 3 জনকে গ্রেফতার করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, একজন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে এবং আরেকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব ব্যানার্জি। হ্যাঁ, একটু যদি বলেন যে স্পেসিফিক্যালি এই 3 জনের ভূমিকা আপনি কিভাবে দেখেছেন? এরা ডেড বডি আমাদের হাতে তুলে দেয়নি, আমি সাইন করেছি, আর আমরা মেয়ের ডেড বডির গাড়ি দেখতে পাইনি কোথাও। আমাদের গাড়ির মধ্যে আমাদের ঠেসে ঢুকে দেওয়া হয়, আমাকে আর ওর বাবাকে। আমরা তখন মেয়ের দেহ দেখতে, সবাই গাড়িটা কোথায় গেল আমরা না দেখতে পেয়ে ওর বাবা খুব চিৎকার করে বলছিল আমার মেয়েকে কোথায় নিয়ে গেল, ওরা কোথায় নিয়ে গেল। তখন আমি বলছিলাম শুধু চিৎকার করে টালা থানায় চলো, টালা থানায় চলো। তার আগে পুলিশ আমাদের গাড়িটাকে মারছিল খুব জোরে। আমি নেমে বললাম যে আমার মেয়েটাকে তো আপনারা কেড়ে নিয়েছেন, তো আমার মেয়ের খুব ফেভারিট এই গাড়িটা, এটা আপনারা ভাঙবেন না। তারপরে পুলিশ আমাদের দ্রুততার সঙ্গে ওখান থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আমরা টালা থানায় যাই। টালা থানায় আমরা 2 ঘন্টা বসেছিলাম যে আমার মেয়ের দেহ কোথায় নিয়ে চলে গেল, এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা আজকে দেহ দাহ করব না, আমরা দ্বিতীয়বার সেকেন্ড পোস্টমর্টম চাই। কিন্তু পুলিশ সেখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি, আমাদের গাড়িতেই আটকে রেখে দিয়েছিল, আমি নিচে নামতেও পারিনি। সেখান থেকে এই সঞ্জীব মুখার্জি বাড়ি চলে আসছিল, তো থানার পুলিশরা আবার ওকে ডেকে নেয়। ও গিয়ে সেখানে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব বাগচি এরা সবাই ছিল সেখানে। সজলদার বাবার শরীর খারাপ হয়েছিল, বাবাকে অ্যাডমিট করিয়ে আবার এসেছিল ওখানে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আমাদের পাশের বাড়ির মেয়েটা যখন আমাকে ফোন করলো, বৌদি তোমরা কোথায়, তোমরা না এলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে, তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে বলেছি দিদি আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমি মেয়েটাকে দেখিনি সারাদিন। ঢুকে দেখলাম আমাদের বাড়ির সামনে আমার মেয়েটাকে ওরকম বেওয়ারিশ লাশের মতো শুয়ে রাখা হয়েছে। আমি ওর বাবাকে হাত ধরে বলছি চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর এই সোমনাথ দে, এই ডিসি নর্থ যে নিয়ে আজকে সাসপেন্ড হয়েছেন অভিষেক গুপ্তা, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওর বাবাকে হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে যাওয়া হলো। তখন গলিতে ওর বাবার কাছে 1 বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলছে এটা কি, তা বলছে এটা নিন আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল যে আপনি এই আইপিএস লোগোটা লাগাতে যত পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, প্লিজ ওকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু তখন ওই সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি আমাদের, সব ওরা করেছে। এবং লাস্ট যখন চুল্লিতে ঢুকিয়ে দেয় তখন নির্মল ঘোষ ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, আমাদের সামনেই। আমাদের যে সব হারিয়ে গেল, আর ওরা সুন্দর আনন্দ করছিল। প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল মিলে চলত সিন্ডিকেট। সোনাপাপ্পুর প্রতারণার মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে 14 দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলের কথা তো সকলেই জানেন, কিন্তু পিপিসি মডেলের কথা জানেন কি? শুক্রবার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ করে এই অভিনব মডেলের কথা জানালো ইডি। তাদের দাবি পিপিসি মানে হলো প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল। এই মডেলেই চলতো সিন্ডিকেট চক্র, দুর্নীতির নেক্সাস। সোনাপাপ্পুর প্রতারণার মামলায় ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ।
শুক্রবার তাকে আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয় নিজের প্রভাব খাটিয়ে জমি দখলে মদত জোগাতেন ডিসিপি শান্তনু। এই মামলায় ইডি আগেই গ্রেফতার করেছে জয়েস কামদার নামে এক ব্যবসায়ীকে। শুক্রবার আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয় বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ীরা, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না, উল্টে বিক্রেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসরে নামতেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের, সেই সঙ্গে সমান তালে হুমকি ধমকানি দিত সোনাপাপ্পুর মতো দুষ্কৃতীরা। ইডি সূত্রে দাবি এভাবেই প্রমোটার, পুলিশ ও ক্রিমিনাল মিলে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের ত্রিফলা। এভাবেই এরা একের পর এক জমি দখল করত। ইডি সূত্রে আরও দাবি এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশ। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পরেও তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। কালীঘাট, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা ও ফুলবাগান। আদালতে এই 4টি থানার নামও উল্লেখ করেছে ইডি। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে, যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে। তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো, যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। আদালতে ইডি দাবি করে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ধৃত ব্যবসায়ী জয়েস কামদার ও ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। কামদারের থেকে দামি উপহার পেতেন শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে 15 কাঠা জমি, 1 কোটির বেশি দামের একটি ঘড়িও তিনি উপহার হিসেবে পেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী বলেন, ইডির দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। জয় কামদারের সঙ্গে পরিচয় থাকা তো কোনো ক্রাইম নয়। টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই। বিভিন্ন অনুষ্ঠানে গিফট নেওয়া যেতে পারে, সেটা কি অপরাধ? যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। দুর্নীতির মামলায় সোমবারই ইডি গ্রেফতার করে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আর শুক্রবার দুর্নীতির মামলায় ইডির কাছে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যে পুর নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলাতেই 5 বার হাজিরা এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন তিনি। সন্ধে ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। আমি কিছু বলবো না, আমার কাছে যা যা রিপোর্ট পেপার চেয়েছে আমি দিয়েছি, যা যা ওরা জানতে চেয়েছে সেটা জেনে। এর মধ্যে খুনের চেষ্টা, অশান্তি পাকানো, আর্থিক প্রতারণা সহ নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। তোলাবাজির একটি মামলায় বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। 2024 ডিসেম্বরে প্রমোটারকে মারধরের অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।